ভোট ঘোষণার আগেই ভোটের প্রচার, বহিষ্কৃত বিজেপি নেতার নামে মালদার নানা জায়গায় দেওয়াল লিখন নির্দল প্রার্থী হিসাবে। এই দেওয়াল লিখনকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি বিধায়ক। দেওয়ালে ভোটের প্রচার, নির্দল প্রার্থী নিতাই মণ্ডলের নামে দেওয়াল লিখন। এই নিতাই মণ্ডল বিজেপির বহিষ্কৃত নেতা, তার নামে মালদায় দেওয়াল লিখন ঘিরে জোর শোরগোল। সামনেই বিধানসভা ভোট, তবে ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে মালদা বিধানসভা এলাকায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন নিতাই মণ্ডলের নামে। একসময় ওল্ড মালদা দাপুটে বিজেপি নেতা ছিলেন নিতাই। 2021 সালে বিধানসভা ভোটে নিতাইকে প্রার্থী করেনি বিজেপি, তারা প্রার্থী করে গোপাল সাহাকে। ভোটের প্রচারে গুলিবিদ্ধ হন গোপাল সাহা। তাকে খুনের চেষ্টা এবং ষড়যন্ত্রের অভিযোগে নিতাই মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। মাসখানেক পর জামিনে ছাড়া পান নিতাই। এই নিতাই মণ্ডলের নামেই ভোট প্রচার, দেওয়াল লিখন। তো বিজেপি করি, সবকিছু ত্যাগ স্বীকার করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বিজেপি করি। ধান্দাবাজ, সেটিংবাজ আগাছাতে ভরে যায়। আগাছার মধ্যে বর্তমান এমএলএ সহ আরো 5-7 জন নেতৃত্ব আছে যারা মিলিতভাবে আমাকে চক্রান্ত করে পার্টি থেকে বহিষ্কৃত করে। আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে বিধানসভা ভোটে লড়াই করছি। যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে, দেখলাম, ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির এটা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।